আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল আজম। ডিজিটাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সকলেই গুগল শিটের সঙ্গে পরিচিত। আমরা সকলেই কম বেশি গুগল শিটে কাজ করি। অনেক ক্ষেত্রে আমাদের কাজ করতে হয়। তো আমি যে বিষয়টা আজ দেখাবো তা হচ্ছে, আমরা গুগল শিটে অনেক ধরনের কাজ করি, অনেক কলাম থাকে, আমাদের অনেক রো থাকে। তো আহ সেক্ষেত্রে দেখা যায় যে আমি যদি নিচের ইনফরমেশন গুলো দেখতে চাই, আমার এই যে রোতে এই শিটে অনেকগুলো তথ্য আছে। নিচের দিকে অনেক তথ্য আছে, আবার সাইটে অনেক তথ্য আছে, ডান পাশে অনেক তথ্য আছে যেগুলো আমি এখন দেখতে পাচ্ছি না। আমি যদি নিচে ইনফরমেশন গুলো দেখতে চাই, তাহলে আমি যদি নিচে আসি, তাহলে এই যে নিচের ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি। এবং আমি যদি ডান পাশে দেখি, তাহলে ডান পাশের ইনফরমেশন গুলো আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা একটা বিষয় এখানে খেয়াল করেন, আমি ডান পাশে আম, যদি নিয়ে যাই, তারপরেও আমার এই ফার্স্ট যে কলামটা, এই কলামটা কিন্তু আমার নোট দিছে না। এটা কিন্তু ফ্রিজ ফ্রিজ অবস্থায় আছে। এটা কিন্তু আহ, যেমন আছে, যেমন ছিল তেমনই আছে। এটা কিন্তু নোট দিছে না। এটার একটা সুবিধা কি, যে আমি এই ইনফরমেশনটা, যেমন এখানে হচ্ছে স্টুডেন্টের নাম আছে। তো এই স্টুডেন্টের নাম, এই যে আমি যখন এই যে ডান পাশের ইনফরমেশন মানে দেখতে চাচ্ছি, এদিকে ডান পাশে সারাচ্ছি, তখন এই ইনফরমেশন গুলো আমি দেখতে পাচ্ছি। এটা একটা সুবিধা কি, আমার স্টুডেন্টের নাম, কোন স্টুডেন্টের কি ইনফরমেশন, আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি আমার ফার্স্ট কলামটা এসতে থাকা অবস্থায়। এবং আরেকটা জিনিস দেখেন, আমি যখন উপরে নিয়ে যাচ্ছি, তখন উপরের যে ফার্স্ট রোটা আছে, এই রোটা কিন্তু এস্টে অবস্থায় আছে, ফ্রিজ অবস্থায় আছে। এটা কিন্তু আহ, নড়াচড়া করতেছে না। তো এটা একটা সুবিধা, যে আমি নিচের ইনফরমেশন গুলোর সঙ্গে উপরের এই ইনফরমেশনটা আমি কিন্তু মিলাইতে পারতেছি। তো এইটা কিভাবে করতে হয়, এটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। এখানে আমি যদি মনে করি যে আমি ফার্স্ট যে রোটা আছে, এই রোটা এই অবস্থায় থাকবে। এই রোটা আমি আমি যদি পেজটা স্ক্রলিং করে উপর নিচে করি, কিন্তু আমার এই ফার্স্ট রোটা নড়াচড়া করবে না। ফার্স্ট রোটা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। তাহলে আমি কোথায় যাব? এখানে ভিউয়ে যাব। উপরের ফাংশন গুলো থেকে আমি ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার পরে এখানে সেকেন্ড যে ফাংশনটা আছে, ফ্রিজ। এই ফ্রিজে মাউস পয়েন্টারটা রাখলেই এই পাশে ডান পাশে কিছু আমি আবার দেখাচ্ছি। ভিউ থেকে ভিউয়ে ক্লিক করে এই যে ফ্রিজের এই পাশে ফ্রিজে মাউস পয়েন্টার রাখলে এই ডান পাশে কিছু অপশন আপনার সামনে ওপেন হবে। এই অপশন গুলো থেকে দেখেন, উপরে আছে 1 রো, 2 রো, আপ টু 1 রো। আচ্ছা, আপনি চাইলে একটা রো ফ্রিজ করতে পারেন, আপনি চাইলে 2টা রো ফ্রিজ করতে পারেন। তা আমি যদি 2-এ ক্লিক করি এখানে, তাহলে আমার 2টা রো এখানে ফ্রিজ হয়ে গেল। আপনারা খেয়াল করেন, এখানে উপরের ইনফরমেশনটা দেখেন, স্টুডেন্ট নেম, এখানে সেকেন্ড নম্বর রোতে আছে আদিলুর। আচ্ছা, আমি যদি এই পেজটার নিচে নিয়ে আসি, তাহলে দেখেন আমার সব স্টুডেন্ট নাম, সব ইনফরমেশন উপরে যাচ্ছে, কিন্তু এই উপরের 2টা রো আমার কিন্তু টেস্টে অবস্থায় আছে। আচ্ছা, আমি যদি চাই যে আমি উপর থেকে 5টা রো আমি ফ্রিজ করব, তাহলে কি পারবো না? হ্যাঁ, তাহলেও পারবো। অনেক ক্ষেত্রে আমার একাধিক রো ফ্রিজ করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমি যদি 7টা রো করি, তাহলে আমি 7 নম্বর রোটা সিলেক্ট করব। 7 নম্বর রোটা সিলেক্ট করে আমি ভিউয়ে যাব। ভিউ থেকে আমি ফ্রিজে যাব। ফ্রিজ থেকে এখানে আপনি দেখেন যে এই যে আপ টু রো 7, তাহলে আপনি এইটাতে ক্লিক করবেন। তাহলে এটাতে ক্লিক করলে আপনি কি 7টা রো আপনার ফ্রিজ হয়ে যাবে। আপনি দেখেন, আমি দেখাচ্ছি। আমি এই যে ইনফরমেশন, এই যে আমি উপরে নিচে করতেছি, দেখেন 7টা রো একই অবস্থায় আছে,
বাকিগুলো আহ নড়াচড়া করতেছে, কিন্তু ওই সারটা উপরের সারটারও নড়াচড়া করতেছে না। আচ্ছা, এইরকম ভাবে আপনার যতগুলো রো ফ্রিজ করার প্রয়োজন, একটা দুইটা তিনটা যতগুলো রো ফ্রিজ করার প্রয়োজন আপনি করতে পারবেন। এখন এই পাশে যে কলাম, এখন আমি কলাম ফ্রিজ করব। কলামও অনুরূপ ভাবে একই সিস্টেমে আপনি আগে সিলেক্ট করে নেবেন, এটা সিলেক্ট করে নেবেন, কলামটা সিলেক্ট করে নেবেন, একটা দুইটা তিনটা। আমি তিনটা একবারে তিনটা সিলেক্ট করে দেখাই। তিনটার আপনি আহ, 3 নম্বর রোটা সিলেক্ট করে রাখলেন। এরপরে আপনি ভিউয়ে যাবেন, ভিউ থেকে ফ্রিজে যাবেন, ফ্রিজ থেকে এই পাশে আহ নিচে দেখেন যে ওয়ান রো, সরি, এই যে নিচে, এই যে এখানে দেওয়া আছে যে 1 কলাম, 2 কলাম, এখানে আপ টু কলাম সি। সি মানে 3 নম্বর কলাম। এখানে 1 কলাম, 2 কলাম এবং কলাম সি। যেহেতু কলামগুলো আমাদের এ বি সি ডি দিয়ে চিহ্নিত করা আছে, এই জন্য এখানে কলাম সি, তার মানে 3 নম্বর কলাম পর্যন্ত আমি ফ্রিজ করতে পারবো। তা আমি এখানে কলাম সি তে ক্লিক করি। এই যে এখন আপনাকে দেখাই, আমি যদি এই ডান পাশে পেজটা সরাই, তাহলে আমার সবগুলো নড়াচড়া করতেছে, কিন্তু ফার্স্ট যে 3টা কলাম আছে, এই 3টা কলাম ফ্রিজ অবস্থায় আছে। তাহলে আপনারা এভাবে আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ইচ্ছা মতো কলাম অথবা রো ফ্রিজ করতে পারেন আপনাদের কাজের সুবিধার্থে। হ্যাঁ, আর এটা কেন করবেন? এটা হচ্ছে আপনাদের কাজের সুবিধার্থে। আপনি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্রিজিং করা না থাকলে আপনি নিচে নিয়ে গেলেন, নিচে ইনফরমেশন একটা রাখবেন, কিন্তু আপনি দেখতেছেন, বুঝতে পারতেছেন না যে এটা আসলে কিসের কলাম বা কিসের রো, আপনি কোথায় ইনফরমেশনটা রাখবেন। সেক্ষেত্রে আপনাদের ফ্রিজ করা প্রয়োজন। তো এই ছিল আজকে আমার টিপস। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। আর এটা ইনফরমেশনটা আপনাদের বন্ধুদের মাঝে, প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।